সোহাগ এক নারীতে আসক্ত না, সে আমার বিবাহ করার আগে আরো একটা বিয়ে করছে, তারপর আমার বিয়ে করছে 11 বছর সংসার, এখন আমার চাষিরই করছে। তারপর ওই সোহাগেরই চাষতে বোন আছে একজন, আব্বাসের মেয়ে আসমা, তার সাথে অবৈধ সম্পর্কে বাচ্চা কনসেপ্ট হয়, সেই বাচ্চা তারা ফালাই দেয়। একটানা 11 বছরের দাম্পত্য জীবন, কোলে 8 বছরের সন্তান, সবকিছুই ছিল সুখের ছায়ায় ঘেরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে সংসারে এখন বিষাদের সুর। প্রবাসী স্বামী সোহাগ বিদেশে থেকে উপার্জিত অর্থ আর ভালোবাসার আড়ালে গড়ে তুলেছিলেন এক গোপন জগৎ। আর সেই জগতের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর কেউ নন, খোদ নিজের শাশুড়ি। হঠাৎ করে ভালো লাগা শুরু হয় শাশুড়ির প্রতি, আর তাতে স্ত্রী রেখে পরকীয়া শুরু হয় তার সাথে। শুধু তাই নয়, হঠাৎ একদিন হাতে নাতে ধরা খাওয়ার পর স্ত্রীর প্রতি প্রতিশোধ নিতে সেই চাচি শাশুড়িকে বিয়ে করেন স্বামী সোহাগ। শুনতে অবাক লাগলেও সত্যি চাঞ্চল্যকর এই ঘটনা বরগুনার পাথরঘাটার। ঘটনার সূত্রপাত তখন থেকেই, যখন সোহাগ বিদেশে থাকার আড়ালে চাচি শাশুড়ির সাথে গড়ে তোলেন গোপন প্রণয়। সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে তারা ঠেকাতে শুরু করেছিলেন সংসার জীবন। এদিকে বরগুনার বাড়িতে স্ত্রী সন্তানকে ফেলে রেখে সোহাগ চালাচ্ছিলেন দ্বৈত জীবনের অভিনয়। কিন্তু মিথ্যে আর অনৈতিকতার আয়ু বেশি দিন স্থায়ী হয়নি। অবশেষে গেল বৃহস্পতিবার সব মুখোশ খুলে যায়, যখন স্ত্রী নিজে হাতে নাতে ধরে ফেলেন স্বামী ও চাচি শাশুড়িকে। বাইরে থাকাকালীন অবস্থায় আমার আপন ছোট চাচি, সে 2 বছর মা চাচা বাইরে থাকে, তাকে সে বিবাহ করে, তার সাথে সে অবৈধ সম্পর্ক করে, ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। সে ঘটনাস্থানে যায়, ঘটনাস্থলে যাই তাকে ধরার পর সে সোজা সেই চাচিরে একেবারে তার সোহাগের বাসায় নিয়ে আসে বিবাহ করিয়ে। এখন সে তাকে বিবাহ করে স্বামী স্ত্রী পরিচয়, একেবারে তারা বাড়িতে সংসার করতে আছে। আর আমার 8 বছরের একটা বাচ্চা আছে, আমাকে কোনো খোঁজখবর নেয় না, কিছু না, উল্টো আমারে হুমকি দেয়, তোরে আমি মারি ফেলামু, তোরে বাঁচতে দিব না। কেস মামলা পুরুষের জন্য হয়, কেস মামলা আমি রাখলে 1 বছর জেল খাটবো, তো তোর নামে মার্ডার করে ছাড়বো, তোর বাবা ভাই বোন কিচ্ছু করতে পারবে না আমারে। প্রথম স্ত্রীর ভাষ্যমতে এর আগে একই বিছানায় অনৈতিক অবস্থায় ধরা পড়ার পর দৃশ্যপট বদলে যায়। তখন লজ্জায় কুকড়ে যাওয়ার বদলে সোহাগ উল্টো প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, স্ত্রী সন্তানকে ডিভোর্স না দিয়ে উল্টো প্রথম স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্থা করার পায়তারা করছেন তিনি। শাশুড়িকে জীবন সঙ্গিনী করার এই জঘন্য পরিণতিতে এলাকায় বইছে সমালোচনার ঝড়। মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, সম্পর্কের পবিত্রতা কি তবে টাকার কাছে আজ বন্দী? সে নিজেও বলতে পারবে না যে সে কত মেয়েদের সাথে করছে। এই বয়সে সোহাগের বয়স 30 বছর মনে হইবে, 3টে বিয়ে করা হয়েছে। শেষ পর্যন্ত আমার আপন ছোট চাষির বিয়ে করছে। এখন তারা বিয়ে করছে, আমার চাষার ডিভোর্স দেয় না, তারা সংসার করতে আছে। চাষির বয়স আপনার 2টা ছেলে মেয়ে, ছেলেটা 19 বছরের হইবে, আজিদুল নাম, আর মেয়েটা আপিয়া, তার 16 বছর হইবে মেয়েটা। আমার মনে করেন 8 বছর একটা বাচ্চা আছে, ফুটফুট একটা বাচ্চা আছে। তার আগে বিয়ে করে, আমারে করে, এরপর মাঝখানে যে কত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তা ও নিজেও বলতে পারবে না। তখন ক্যারেক্টার এতটা খারাপ। বড় বোন সম্পর্ক করে বিয়ে হয়েছে, জোরপূর্বক করিয়ে বিয়ে করতে পারে সুলতান দফাদারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ঘটনাটি এখন বরগুনা জুড়ে আলোচনার তুঙ্গে। সমাজ ও পারিবারিক কাঠামোর চরম অবক্ষয়ের এমন নজির দেখে স্তম্ভিত এলাকাবাসী। আইন ও বিচার ব্যবস্থার কাছে এখন ভুক্তভোগী স্ত্রীর একটাই দাবি, তিনি চান এই প্রতারক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি। আপন চাচি শাশুড়িকে নিয়ে নতুন সংসার পাতার এই নোংরা গল্পের শেষ কোথায় তা এখন দেখার অপেক্ষায় পাথরঘাটাবাসী। যদিও এই ঘটনা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি স্বামী সোহাগ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।